আমার মায়ের কাছে মামার ভাই, তোর মার ফোন তো কইছে আপনারা যাওয়ার লাগি, মায়ের খেয়াল নাই গেছে গা ভাই। আসসালামু আলাইকুম। আজকে অনেক দূর থেকে কিছু কাছের মানুষ আসছে, এলাকারই মানুষ তো। যোগাযোগ ছিল না অনেক বছর। এক বড় ভাইয়ের বাগানে কাজ করে প্রায় 5 বছর, মাটিতে ফসল করতেছে। তো ওনারা 5 বছর প্রায় বাগান করেন। পাঁচ 5 বছর বছরের ভিতরে আপনার বছরে লাভবান করতে পারছেন লাভবান কয় হইতেছে বছর? না। হ্যাঁ, লাভবান যদি হইতে 5 বছর পর্যন্ত একবার যদি হইতে, আর এর ভিতরে গেলে মায়ের হই লস হই। লস হই। না, মাটির মধ্যে করছেন, জায়গা কতটুকু আছে? হিসেবে জায়গা আছে মনে 35 35 একর। একর। তো 35 একর 35 জমি নিয়ে একর। করছেন, তারপরেও লস হয়েছে। হ্যাঁ, আপনি না, ফসলের আইটেম গুলা কি আছে? ফটো আইটেম আছে আপনার কারফল, তারপরে আপনার লাউ, মিষ্টি কুমড়া, হুম তারপরে কাঁচাং, হুম। বেগুনও করছি টুকটাক। তো এত এবারে যাতে করলাম সবজি কইরা লস ওই হইতো রকম কেন? ক্ষেত আর সব ঠিক থাকে না, কিছু হইলে একবার একটা ফসল মায়ের হুম। এমিলে গেছে কি এমিলে যাওয়াতে লস লস হতে পারে গেল। তা আপনি তো অনেক মোটামুটি অনেক বছর ধরে এই অনেক বাগানের করছি, কাজ করেন। অনেক তো করতে গেলে অনেক ভেরিতা করে লাভ নাই। আচ্ছা, না কইন, এটা না করে সমস্যা নেই। লাভ। এখন আপনার আর আওয়ার উদ্দেশ্য কি আমার কাছে? আমার উদ্দেশ্য হলো আপনার কুকুর মধ্যে করেন, এই জিনিসটা দেখছি আপনারটা দেখি করলো, আমি ছাগল বাইরে করছি মানে কুকুর আপনার মধ্যে বসেরে করেন। হ্যাঁ, জানাইছেন যে কিন্তু আপনার না আগে করা লাগে। ইয়ার কাম করে বড় গেছি ভাই। হেন তো আপনার লোক আপনার লোক পরিচয় হুম এক হিসাবে আর কিছু আত্মীয় লাগে। হুম। এরপরে ছাগল ভাইরা আমি অনেকদিন ভিডিও তো আছি, আমি কারে বেমনে গৃহস্থী করে আপনি কুকুবি করেন এমনি তো বহুত বছর মার খাইতেছি আমরা, উল্টো কইতাছি না। মাটিতে কইরা বহুত বছর মার মার গেছেন, গেছি এখন কোকো পরে কুকুবি পরে পাওয়ার পরে ধরুন মানে 1 বছর হইব না কুকুবির মধ্যে হাত দিছি, 1 বছর তো 7 মাস 8 মাস পড়বো। হুম। কুকুবির মধ্যে হাত দিছি, হাত দেওয়ার পরে প্রথম একটা ক্ষেত্রে বা 2টা ক্ষেত্রে ফসল হয়েছি ভালো মোটামুটি। আর পরে যে 2 নম্বর 3 নম্বর গুলি করছি, এডিটা আলো উঠলো, উঠতে ডাউন লোকে ধরে ধইরা গাছ জায়গা নষ্ট হয়, ফলো নাই। আচ্ছা, আমরা ক্যামেরার আওয়ার আগেও কিন্তু অনেক কথাই হয়েছে। মোটামুটি আমি যে কীটনাশকগুলা বা এই যে ছত্রাকনাশকগুলা ব্যবহার করি, ওনারা ছবি দেওয়া হয়েছে, ছবি উড়াই নেওয়া হয়েছে। আর বাজা আমি কি সিস্টেমে ব্যবহার করি, কতটুকু পরিমাণ ব্যবহার করি, সবগুলাই ওনারা ডিটেলস দেওয়া হয়েছে। হ্যাঁ, জি এখন সব কিছু বুঝা পাইছেন তো, জি করতে বুঝতে পারছি। পারবেন তো। হ্যাঁ করতে হবে। আর সিস্টেম কিন্তু এনে দুইটা। আমরা যে সারগুলা ব্যবহার করি, ফার্টিলাইজারগুলা এবি বাজা, তো এটা কিন্তু মানে বিভিন্ন কোম্পানি ডাইরেক্ট মানে প্যাকেট আকারেও ওনারা বানায় তাহে, ডাইরেক্ট প্যাকেট আকারে দিয়া দেয়। তো ওইটার মধ্যে কিছু পরিমাণ কম তাহে, কিছু বেশি তাহে। বেশি তাই। তো যার কারণে ওইটা মানে আমরা মনে করি না যে 100% ঠিক থাকে। তো নিজেরা যদি বানান যায়, তখন দেখা গেছে যে গাছের সাথে সম্পর্ক রাখা, মানে গাছের সাথে ম্যাচিং করে আমরা প্রায় সময় এই যে বাজাগুলা তৈরি করি। কিছু কিছু জিনিস দেখা গেছে যে গাছ দেখলে বোঝা যায় যে এই জিনিসটা গাছের মধ্যে কম আছে বা এটা একটু বেশি লাগবে, বা অনেক বেশি আছে একটু কম লাগবে। কমাই দিল। তখন আমরা বাজার মধ্যে এটা একটু কম বেশি করে দিতে পারি। যখন নাকি আমরা এবি ডাইরেক্ট বস্তা ব্যবহার করি, তখন ওইটার মধ্যে আর সম্ভব হয় না। সম্ভব না। তো আমরা যদি নিজেরা বানায় এটা ইউজ করি, তাহলে সবচেয়ে ভালো হয়। না, আবার আর একবার ছাগল ভাইয়া কইছে আপনি যে ব্যবস্থাটি ব্যবহার করেন না, হুম এটার মধ্যে কি সিস্টেম আছে, তখন আমি কই, একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা আমি জানি না। হুম। এটা আমি জানি, এটা আমি কই তরম জানি। হ্যাঁ কারণ আমরা যেটা ব্যবহার করি এটা হলো সরকারি ভাবে কইরা দেয়, এটা এইটা আমরা দিতেছি। হ্যাঁ। আর আরিফ ভাইয়া যে জিনিসটা ব্যবহার করে এটা আমি পারি না। পরে কিছুদিন পরে আমরা একটা ভিডিও ফাটাছে, হ্যাঁ। ফাটাছের পরে এটা আমি একবার সেভ করছি। তখন ছাগল ভাই আছে, আমি ছাগল ভাইয়া কইলাম বা ফোনও কইছি, আমি কই, আরিফ ভাইয়া যাবেন না বাজারটা ব্যবহার করে, এই বাজারটা ভিডিও দিছে, এটা আমি সব কিছু সেভ করে লাগছি, মানে এমনি এমনি আন লাগবো বা আরিফ ভাইয়ের লগে যোগাযোগ করে কেমনি কি করুন দেবে। এরপর আপনার লগে যোগাযোগ করলো, এবার আমিও আপনার মেসেঞ্জারে বিচার, আপনার নাম্বার আগে আছে নি না, হোয়াটসঅ্যাপ নাম্বার আর নাই আমার আচ্ছা, কাছে। যাই হোক, পরে আপনার বসে আমারও ফোন দিতে হ্যাঁ। সময় আমি কইছি যে আলকাস ভাই চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারতো। হ্যাঁ, যদি চাইতো তাহলে যোগাযোগ এরপর করতে আমি পারতো। একবার কারণ লাজুক আর ফোন অনেকে দিছি। আপনার ফ্রেন্ড লিস্টে যারা নাই আমার, তারা দেখা গেছে যোগাযোগ করতে পারে না, মেসেজ করতে পারে। লাজুক হয়ে গেছে না বাড়ি, তারা তো হইলে যে ওর ভাই যা তো দাম না বাড়ির কাছে। হ্যাঁ। তো আপনার নাম্বারটা লই তখন পাইতে এর দূর করে ছাগল ভাই নাম্বার পাইলেছি আমি। এরপরের দিন আমি পাইছি মেসেঞ্জারে। আমি কিন্তু কালকে একটা কাজ করছি। আপনার কালকা আমি দিয়েছি আমরা আলাদা দিন একটা ফোন এসে আমরা নিছি, ভিডিও দিই। আলাদা একটা মোবাইল নিছি, আলাদা করে একটা সিম কার্ড নিয়ে আমি হোয়াটসঅ্যাপ খুলছি। খুইলা গতকালকে আমি লাইভে আয়া এই নাম্বারটা আমি পাবলিক করছি, যাতে কইরা মানে অনেকেই দেখা গেছে 2 মাস 3 মাস মানে যারার সাথে দেখা হয়
কয় যে 2 মাস 3 মাস যাবত এরা আমার সাথে দেখা করার জন্য আগ্রহী বা মানে দেখা করার চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না। তো যার কারণে আমি নাম্বারটা দিয়ে রাখছি আলাদা করে হোয়াটসঅ্যাপটা, যাতে করে মানুষের উপকারে আসে আর কি। এবার আমি আমি- নিজে একটু বিরক্ত আমি হইলাম, মনে করি আপনার নাম্বার তারপরেও লাগি মানুষ উপকৃত আমার হইলো। মায়ের কাছে মামার ভাই, তো মার ফোন তো কইছি আপনারা যাওয়ার লাগি, মায়ের খেয়াল নাই গেছে গা ভাই। কাছের মানুষ অথচ একটা নাম্বারের জন্য যোগাযোগ হইতাছে না। তো সবকিছু চিন্তা ভাবনা আগে করে তো আমি নাম্বার, গতকালকে আপনার কিন্তু নাম্বার আমার আছে, নাম্বারটা পাবলিক করছি। ওই বড় ভাই নাম্বার আছে, বড় ভাই লাগে আগে যোগাযোগ থাকতো, আবার সবসময় যোগাযোগ এখন করতাম। আপনার মতো লোকেরা যদি যোগাযোগ করে বিরক্ত ফিল হইতো না, কারণ আপনারা এটা নিয়ে কাজ করতেছেন, আপনারা দেখা গেছে এটা পারতেছেন না, আপনারা যদি 2-4 কথা কই আমি বুঝাইতে পারি একটু সময় দিয়া, তখন নিজেরা সার্থক মনে হইব। এই তো ভাই কারণ গিটে দিয়ে অনেকে একজন নাম্বার উঠে। দেওয়ার পরে গতকালকে আমি 9:30 বাজে নাম্বার দিছি, আমি 1টা পর্যন্ত এই নাম্বারের SMS গুলা শুধু দেখছি। 9:30 থেকে দেখা শুরু করছি 1টা হ্যাঁ। পর্যন্ত, রাত্রে একটা 1টা পর্যন্ত? পর্যন্ত কি পরিমাণে মানুষ আমারে ফোন দিছে, মেসেজ দিছে। বেশিরভাগ মেসেজ হয়েছে ভাই না এটা বাংলাদেশে করতে চাই, ভাই আমি একটা বাগান করতে চাই, বা না এরকম ধরনের প্রশ্ন। এটা আমার সাথে করার কোনো দরকার নাই, যেহেতু আমি কাউরে হ্যাঁ। বাগান বানায় দেওয়ার কোনো কন্টাক্ট নিতেছি না। এটা আমরা আমার তো কাজ একটা হইতেছে গিয়া ঠিক যারা আছে। নাকি অলরেডি বাগান করতেছে, যারা করতেছে মাটিতে করতেছে, হয়তোবা ক্ষতিগ্রস্ত হইতাছে, পলি ব্যাগে করতে চায়, এরকম কেউ যদি আমার কাছ থেকে পরামর্শ নিতে চায় আমি দিতে পারি। বা এই পলি ব্যাগে করতেছে হয়তোবা ঠিকঠাক মতো হইতাছে না, কোন জিনিসটা কোন সময় করা লাগবে ওই জিনিসটা বুঝতেছে না, ওই বিষয়ে আমি পরামর্শ দিতে পারি, তখন তারা উপকৃত হবে। সবাই যদি ঢালাও ভাবে এরকম ভাবে বিরক্ত তো করে, loss। তাইলে এটা খুবই বছরও খারাপ লস, লাগে। আমরাও লস। হুম। বছর আর 2টা পয়সা পাইলে বছর তো আমরা চাইতাম হ্যাঁ। একটি আলাদা দাবি করতে পারবো, যদি না হ তো আমরা দাবি করবো বছর অনেক বছর যুদ্ধ পুরা লসের মধ্যে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা আইছেন, খুশি হয়েছি যে বাগান করতেছেন, মানে লসের মুহে পড়ে আমার কাছে আপনার আইছেন কাছে আইছি। কিছু ভালো পরামর্শের লাগি। তো আমি চেষ্টা করবো যে আপনারা নাম্বার তো আমার আছে, সবসময় যোগাযোগ আমার করবেন আছে, ইনশাল্লাহ। যোগাযোগ রাখলে আবার সব সময় না, আপনি একটা সবসময় না, মেসেজ আমার দিয়ে হলো রাখবেন, দেখা বা কোনো গেছে কিছু আপনার দরকার লাগলো তখন কোনো আমরা একটা সময় message একটা দিলাম। ঠিক গেছেন গা, তখন আপনি একটা ভয়েস দিয়ে রাখলে পরে আমি এটার উত্তর দিয়ে দিলাম, বুঝছেন না? তো এরকম ভাবে যারার কাছে আমার নাম্বার আছে, একটাই অনুরোধ থাকবো যে অযথা ফোন দিয়া বা ইয়া করে ডিস্টার্ব করেন না, মানে মানুষের বিরক্ত আর কারণ বানায় না আমারে। আমি চাই না যে কারো কাছে আমি বিরক্ত হই। তো এই বাংলাদেশে আমি অলরেডি এটা নিয়ে কাজ করতেছি, আপনারা দোয়া ইনশাল্লাহ বহুত দূর আগাইছি, আরো বহুত দূর আগায় যাওয়ার ইচ্ছা আছে, সর্বোচ্চ পর্যায়ে এটা যাওয়ার ইচ্ছা আছে। বাংলাদেশে এই সারটা আমার নেওয়ার খুব ইচ্ছা, সারের কারণ ব্যবস্থা এই করুন যাবে সার নাকি? হইছে মেন। বাংলাদেশে যদি এই সারটা যদি অ্যাভেলেবেল করা যায় তাইলেই সম্ভব বাংলাদেশে এই চাষ পদ্ধতিটা করা। তো আপাতত মালয়েশিয়াতে যারা আছে কৃষিকাজে সম্পৃক্ত, বিভিন্ন বাগান কইরা লস খাইতেছে, কোকো ভিডিও করতে ইচ্ছুক, কমেন্টস করতে পারেন। এই অনেকেই অনেক পরামর্শ লাগলে নিতে পারেন। তো আমরা ভিডিও আজকে শেষ করে দেই, পরবর্তীতে যাই কথা হইব হইবনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন।